প্রশ্ন ছিল, ফকির সাহেব প্রত্যেকটি কথার জবাব মীমাংসা করে আমার কাছে কঠিন করে 3টা জিজ্ঞাসা রাখছে। আমি দেখা টিক্কা রইছি, অন্য কোনো গায়ক হইলে ভাগ্যে যাইতো গা। কারণ এই যে কথাগুলো জিজ্ঞাসা করছে প্রত্যেকটি কথাই অমীমাংসিত, সঠিক জবাব দিলে বিপদের আশঙ্কা, কিন্তু তারপর ও জবাব দিতেইব। কিরকম? এ কারা আমার নবীর মিলাদের সময় কিয়াম করার সময় দাঁড়ায়া কয় আব্দুল্লাহর জীর্ণ কুঠিরে, এটা কয় কারা? এটা ওরা কয়, ওরা যারা আমার নবীকে ছোট করতে চায়, যারা নবীর সম্মানকে ছোট করতে চায়, ওরা হইতেছে ওদের এজেন্ডা। কাগো এজেন্ডা বলি, মনে কিছু নিয়েন না। 1882 সালে সর্বপ্রথম মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় এই এশিয়ার মধ্যে, কলিকাতায়, ভারতের কলিকাতায়। 1882 সালে যে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়, এই মাদ্রাসা পরিচালনা করত যারা, প্রত্যেকটা পরিচালক ছিল খ্রিস্টান। এই আস্তে খ্রিস্টানরা যেভাবে পরিচালনা করত ওইভাবে এটা চলতো। আর ওরা অর্থ দিয়া, টাকা দিয়া কিনা কিছু হুজুর রাখছিল। তাদের কথা ছিল, আমরা যা প্রচার করতে কইমু, যে নিয়ম কানুন দেখাই দিতেছি, এই নিয়ম কানুনেই চলবে। যারা ওই নিয়মের মানুষ তারা এখনো ওই কথাই বলে আব্দুল্লাহর জীর্ণ কুঠিরে, যারা ওই যে ওই দলের। আর তার আরো অনেক বছর পরে গিয়া মাদ্রাসা হইল দারুল উলুম দেওবন্দ। তে বাবা, যারা কয় নবীজির আগমন আব্দুল্লাহর জীর্ণ কুঠিরে, তারা আমার নবীকে ছোট করার চেষ্টা করে, নবীর সম্মানকে ছোট করার চেষ্টা করে। এটা আবার সুন্নিয়তের মানুষ যারা, এদের কাছে ধরা পড়ে যায়। যেমন মক্কার মধ্যে নাম করা বংশ ছিল কুরাইশ বংশ। সেই কুরাইশ বংশে আগমন করছে আমার নবী। আব্দুল্লাহ, ওনার অর্থ সম্পদ কম ছিল না। আস্তে আব্দুল্লাহ বড় ব্যবসায়ী ছিল, তার পিতা। শুধু তাই নয়, এখনো আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ঘরে আগমন করেছিল, ওই ঘরটা তো এখনো আছে। ওই সময়েও ছিল এটা বিল্ডিং, এখনো তো এটা বিল্ডিংই আছে। তাহলে জীর্ণ কুটির হয় কেমনে? জীর্ণ কুটির কোনটা? পেরা ভাঙ্গা, চাল দিয়া পানি ভরে, এটারে কয় জীর্ণ কুটির নাকি? তাইলে আল্লাহর রাসূল জীর্ণ কুটিরে আসে নাই, উনি শাহী মহলে আসছে, শাহী ঘরে আসছে, শাহী কুঠিরে আসছে। এটা আমার নবীকে ছোট করার জন্য অনেকেই অনেক কথা বলে। দেখেন, ফকির আবুল সরকারকে প্রশ্ন করেছিলাম যে মাওলা আলী বেলায়েত পাইল কখন? অভিষেক হইছে গাদিরে খুমে, বিদায় হজের শেষ ভাষণে। তাহলে বেলায়েত পাইছে কখন? বেলায়েত কখন পাইছে? যখন আমার নবীকে মদিনায় পাঠাইয়া দিল এবং কি বলল যে হুজুর আপনি আমার জন্য দোয়া করুন, আমি যেন আপনার জন্য শহীদ হইতে পারি, আপনার জন্যই যেন আমি শাহাদাত বরণ করতে পারি। এই জীবন যে নবীর প্রেমে যে নিজের জীবনকে উৎসর্গ করে দেয়, সেই তো আল্লাহর কাছ থেকে পায়। কি গো, যে আপনার জন্য জীবন উৎসর্গ করবে, সেই তো আপনার সমস্ত কিছু অধিকার রাখে। কি রাখে না? আর ওই দিন যে আমার নবী এতগুলো মানুষের মাঝখান থেকে চইলা গেল, কেউ নবীরে দেখলো না। এখানে প্রমাণিত হয় আমার নবী নূর। যদি মানুষের বডি নিয়ে মানুষের মতো যাইতো, তাহলে যে ব্যারিকেড দিছিল ধরা পড়ে যাইতো। এখানেই প্রমাণ হয় আমার নবী নূর। মা আয়েশা সিদ্দিকা একদিন ডাইকা বলে, হে আল্লাহর নবী, হে আল্লাহর রাসূল, আপনি যে নূরের নবী, এটা একটু প্রমাণ দিবেন আমারে। আমার দয়াল নবী মুস্কি হাসি দেয়া কয়, আচ্ছা প্রমাণ কিভাবে নিবা? কয় আপনি দাঁড়ান।
মা আয়েশা সিদ্দিকার একটা ওড়না ছিল, এই ওড়নাটা দিয়া দয়াল নবীকে দুই হাতে ওড়না দিয়া পিছনে ওড়না দিয়ে টান দিছে। কাউকে যদি একটা কাপড়ের টুকরা বাজায় টান দেওয়া হয় তাইলে হয়তো কাপড়টা ছিঁড়ে যাবে, আর নালে যাকে টান দিবে সে আয়েশা উপরে পড়বে। কি দেখা গেল মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ওড়নাটা ঠিকই চলে আসছে, ওড়না ছিঁড়ে নাই, আবার আল্লাহর রাসূল যেখানে ছিল ওখানেই দাঁড়ায় রয়েছে। মা আয়েশা তো তাজ্জব হয়ে গেছে, হে আল্লাহর নবী এটা কি করে সম্ভব? আমার দয়াল নবী মুস্কি হাসি দেয়া বলে, আমি যে নূরের নবী এটা প্রমাণ পাইছো? মা আয়েশা বলে, হ্যাঁ আমি প্রমাণ পাইছি, নূর কখনো কাইটা আলাদা করা যায় না। যারা কয় নবী মাটির, এরা দলিল না পইরা কয়, অনুমানে কয়, শুইনা শুইনা কয়। যদি কোরআন পড়া জানেন কেউ তাহলে কেউ বিশ্বাস করবেন না নবী যে মাটির। খালি নবী না, হযরতে আদম আলাইহিস সালাম ব্যতীত পৃথিবীর আর কোনো মানুষই মাটির তৈরি না। শুধু আদম আলাইহিস সালামকে আগুন, মাটি, বাতাস, পানি, নূর এই পাঁচটা মশলা দিয়ে আল্লাহ সৃষ্টি করছে, কিন্তু এরপরে আর কোনো মানুষ এই দুনিয়াতে মাটির না। এটা আল্লাহ নিজেই কোরআনে কয়ে দিছে। কোথায়? সূরা তারিক। এই সূরা তারিকের মধ্যে বলা আছে, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা ইনদাফিক ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব। আল্লাহ বলে তোমরা একবার হলেও চিন্তা কইরা দেখো আমি তোমাদেরকে কি বস্তু থেকে সৃষ্টি করলাম। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি তোমার পিতার মেরুদণ্ডের রস আর তোমার মায়ের বুকের রস, এই দুইটা রস একত্রিত করে। বাবার মেরুদণ্ডের রসকে বলা হয় বীর্য, আর মার বুকের রসটাকে বলা হয় রজ। এই রজে আর বীজে হইতেছে আমাদের জন্ম। কি? আচ্ছা, তাইলে আদম আলাইহিস সালাম ব্যতীত আর প্রত্যেকেই আল্লাহ ওইভাবেই সৃষ্টি করেছে, কাউকে মাটি দিয়া সৃষ্টি করে নাই। আস্তে আর আমার রাসূলকে রজে বীজেও আল্লাহ সৃষ্টি করে নাই। এর প্রমাণ কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নাই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। আস্তে বাজায়েন না, আল্লাহর প্রেরিত রাসূল, তার মানে কি? তারে পাঠাইছে। কি এখানে কিন্তু জন্মিত বলা হয় নাই। পিতা মাতার রজে বীজে যাহা জন্মে তাহাকেই বলা হয় জন্মিত, কিন্তু আল্লাহর নবীর বেলায় বলা হয়েছে প্রেরিত। নাকি এই যারা নবীরে মাটির কয় ওরাও কিন্তু কালেমা তাইয়্যিবাটা এইভাবেই পড়ে, কিন্তু ওই যে তবুও কথার কথা কয় মাটির, মানে কথা কয়ে জিততে যাওয়ার লাগবো তার, এটাই হইতেছে কথা। তার মানে সে যেভাবেই পারুক চেষ্টা করে আমার নবীর সম্মানকে ছোট করে দেখার জন্য। একটা গ্রুপই আছে, ওদের আর কোনো কাজ নাই, শুধু এগুলি তারা গবেষণা করে যে কিভাবে আমার নবীকে ছোট করা যায়। আল্লাহ যারে বড় কইরা রাখছে তারে কি আর মানুষে ছোট করবার পারে? এটা কি সম্ভব? হ্যাঁ, কয়দিন আগে দেখি এক শয়তানে কইতাছে, কয় আল্লাহর নামের সাথে মুহাম্মদ নামে একসাথে লেখা যাইব না। আবার এক পাশে আল্লাহ নাম, এক পাশে আল্লাহ মুহাম্মদ, দুইটা নাম একসাথে। ও এই লাইভে আইসা এই পোস্টার মানে একটা কাগজে লেখা, এই কাগজটা ছিঁড়ে দেখাই দিল, কয় এই দুই নামে একসাথে লেখা যাবে না। তে আসলেই শয়তান তো বিভিন্ন কোয়ালিটির, শয়তানের তো বংশধর অনেক অনেক বড় হয়ে গেছে, নাতি আছে, পুতি আছে। তে ওরেও আমি শয়তানের বংশধরের মধ্যে একজন ধরে রাখছি আর কি। আল্লাহ নিজে যে জায়গায় ঘোষণা দিয়ে দিছে যে যে আমার কাছ থেকে আমার হাবিবকে আলাদা ভাবে, যে আমার নবীকে আমার হাবিবকে আমার কাছ থেকে আলাদা ভাবে, তার কোনো ইবাদত গ্রহণযোগ্য হয় না। কারণ আল্লাহ নিজেই যার সাথে স্থান দিয়েছে যাকে, তাকে কি আর মানুষের আলাদা করার ক্ষমতা আছে? আদম আলাইহিস সালাম 350 বছর কান্নাকাটি করলো গন্ধম খাওয়ার অপরাধে। তার কান্নার, সে যে কান্না করছে 350 বছর, এটা কিন্তু দলিলের মধ্যে আসছে। এখনো কিন্তু মুনাজাতের মধ্যে অনেকে আমরা বইলা থাকি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম এই যে এই বিচ্ছেদ গান গায়ে গায়ে কানতো, কিন্তু আল্লাহ মাফ করে না।
একদিন মনে হইল যে আমি চৈতন্য লাভ করার পরেই উপর দিকে তাকায় দেখছি জান্নাতের দরজায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ গো, তোমার নামের সাথে যার নাম এক করে ফেলাইছো নিশ্চয়ই সে তোমার প্রিয়। আল্লাহ ওই প্রিয়জনের দোহাই দিলাম, আমারে ক্ষমা করে দাও। সঙ্গে সঙ্গে জিবরাইল আইসা বলে, হে আল্লাহর নবী আদম, আপনি গন্ধম খাওয়ার সাথে সাথেও যদি ওই নামের দোহাই দিতেন আল্লাহ তখনই আপনারে ক্ষমা করে দিত। সুবহানাল্লাহ। তাইলে দেখেন এখন কি ধরনের শয়তানি বেরোইছে যে শয়তানরা বলে যে আল্লাহর নামের সাথে মুহাম্মদ নামে একসাথে রাখাও যাবে না, লেখাও যাবে না। শয়তানরেও মানে কি আর কম, এরা শয়তানের কাছ থেকে শয়তানি কন্ট্রাক্ট নিছে গা। আমার কাছে প্রশ্ন, যে জবাবটা দিলাম এটা ছিল একটা যুক্তি যে কারা নবীকে বলে আব্দুল্লাহর জীর্ণ কুঠিরে, এই জবাবটা আমি শেষ করলাম। প্রশ্ন আছে, আউয়ালে আখেরে জাহেরে বাতুনে, আল্লাহ নিজেই বলছে যে আমি জাহেরে আছি, বাতুনে আছি, আউয়ালে আছি, আখেরে আছি, তাইলে জাহেরে আল্লাহ কেমনে আছে? একটা প্রশ্ন এই জায়গায়। আরেকটা প্রশ্ন আছে যে আমার দয়াল নবী কাগজ চাইল কিছু লেখার জন্য, কিন্তু তাকে কাগজ দেওয়া হইল না, কারা বাধা দিল? কেন দিল না? কে? দেখেন আল্লাহ বলেন আমি আউয়ালে আখেরে জাহেরে বাতুনে, এক কথাই জবাবটা দেয়া দেই। আমাদের ময়মনসিংহের প্রখ্যাত বাউল সাধক জালালউদ্দিন খাঁ তার একটা গানের মধ্যে বলছে, তাওয়াজ্জু হাসিল করে পীরের চরণ ধরে ধ্যানে দিদারে মজলিনারে মন। জাহেরা পীরের সুরতে, এই যে জাহেরে, জাহেরা পীরের সুরতে থাকলে আছে এই জগতে, না থাকলে নাই তোমার বিশ্বাসের কারণ। বিশ্বাস বিহনে হবে না এই জীবনে, রয়ে শয়ে থাকলে পরে দেখবে নিরঞ্জন। স্টেট কার্ড জবাব দেয়া দিলাম, জাহেরে মুর্শিদ রূপে আছে। এই জন্যই হাসানে গান লেখছে, বেলায়েতের মুর্শিদ হইয়া এলেন আমার দিনের নবী, মুর্শিদ কেনা পাইলে কি আর রাসূল পাবি। আবার লালনে বলছে, যিনি মুর্শিদ তিনি রাসূল, ইহাতে নাই কোনো বল, খোদাও সে হয়, এই কথা লালন কয় না, কোরআনে কয় নাকি? আবার হাসানে আরেক গানের মধ্যে বলছে, নিজের হাতে নিঃসুরতে বানায় আছে কাবা ঘর, কাবাতে থাকে পড়ুয়ার। হ্যাঁ, বায়াত হইয়া যাও গায় আগে কামেল পীরের হাতে, সালাত আদায় করো গিয়া একলা এক জায়গাতে, রুকুর আগে সেজদা দিয়া সামনেতে দেখো ছায়া, তোমার মুর্শিদ আছে ইমাম হইয়া, ইয়া হাসান সুরত তার। শেষ। জাহেরা সুরতে ওই যে দয়াল রূপে যার যার মুর্শিদ রূপে আছে। শুধু তাই নয়, কাল হাসরের মাঠে যেদিন আল্লাহ সমস্ত বান্দার বিচার কাজ শুরু করবে, আল্লাহ থাকবে তার আসনে বসা, আর আল্লাহকে যারা দেখবে ওই দিন যে আল্লাহ বিচারক হিসেবে আসনের মধ্যে আছে, ওই দিন লক্ষ লক্ষ না কোটি কোটি মানুষ আল্লাহকে দেখবে। যারা গুরু ধরা মানুষ তারা যার যার মুর্শিদের রূপে আল্লাহর রূপটা দেখবে। এক আল্লাহ এক কুরসিতেই বসা থাকবে, কিন্তু দেখবে যার যার দয়ালের রূপে। ওই যে রূপে ওখানে দেখবে, এই রূপে এখানেও আছে। এটাই হইতেছে আপনার সঠিক জবাব। ঘোরায় পেছায় না কয়ে ডাইরেক্ট বলে দিলাম। আর একটা প্রশ্ন আছে, ওই জবাবটা একটা গান গায়া পরে দেখি। তোরাই আগে পুজো পরে মজ, আগে পুজো পরে মজ, নইলে দলিল মিথ্যে হয়। রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয়। এই গানের যিনি লেখক, যাকে আত্মার বিজ্ঞানী বলা হয়, সেই দরবেশ ফকির লালন সাইজি তার গানের মধ্যে বলছে, আগে বুঝো পরে মজো, নইলে দলিল মিথ্যে হয়। রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয়। অর্থাৎ যিনি রাসূল তিনি আব্দুল্লাহর সন্তান না। আস্তে সংস্কৃত ভাষায় সনাতন ধর্মের মধ্যে পুত্র সন্তানকে বলা হয় তনয়, আর কন্যা সন্তানকে বলা হয় তনয়া। তার মানে যিনি রাসূল তিনি আব্দুল্লাহর ছেলে না।
মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে। তাহলে এখানে বুঝতে হবে মুহাম্মদ আর রাসূল এক জিনিস না, নবী আর রাসূল এক জিনিস না, এর মধ্যে অনেক ব্যবধান আছে। যেমন শিষ্য আর ভক্ত এক জিনিস না, শিষ্য আর ভক্ত আসমান জমি ব্যবধান। একজন শিষ্য কর্ম কইরা তারপরে ভক্তের কাতারে যায়, ঠিক নবী আর রাসূল এক জিনিস না, নবী আর রাসূলের মধ্যে অনেক ব্যবধান আছে। তোরা আগে বুঝো পড়ে মজ, আগে বুঝো পরে মজা, আগে বুঝো পড়ে মজ, নইলে দলিল মিথ্যে হয়। রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয়, রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয়। আগে বুঝো পরে মজা, আগে বুঝো পরে মজা, নইলে দলিল মিথ্যা। রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয়, রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয়। মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে, রজবীজে জন্ম নিলে। মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে, রজবীজে জন্ম নিলে। মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে, রজবীজে জন্ম নিলে। আমেনাকে মা বলিলেন, আমেনাকে মা বলিলে, আমেনাকে মা বলিলেন, প্রকাশিলেন ওই মক্কায়। রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয়, রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয়। তোমরা আগে বুঝো পরে মজা, আগে বুঝো পরে মজা, নইলে দলিল মিথ্যা হয়। রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয়, রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয়। চার সন্তান চার সন্ততি গণনা, এই হলো সৃষ্টির বাসনা। সন্তান সন্তান গণনা, এই হলো সৃষ্টির বাসনা। চার সন্তান চার সন্ততি গণনা, এই হলো সৃষ্টির বাসনা। তিন বিবি হয় সাইয়েদিনা, তিন বিবি হয় সাইয়েদেনা, তিন বিবি হয়, তিন বিবি হয় সাইয়েদিনা, বিবি হয় সাইয়েদেনা, তিন বিবি হয় সাইয়েদিনা। 11 জন বাদ পড়ে রয়। রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয়, রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয়। ও আগে বুঝো পরে মজো, আগে বুঝো পরে মজো, নইলে দলিল মিথ্যা হয়। রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয়, রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয়। নবী হলো ধর্মদাতা, রাসূল নিজেই সৃষ্টিকর্তা। নবী হলো ধর্মদাতা, রাসূল নিজে সৃষ্টিকর্তা। নবী হলো ধর্মদাতা, রাসূল নিজে সৃষ্টিকর্তা। লালনে কয় সৃষ্টির লতা, লালনে কয় সৃষ্টির লতা, লালনে কয় সৃষ্টির লতা, আল্লাহতেই মিশিয়া রয়। রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয়, রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয়। আগে বুঝো পড়ে মজ, আগে বুঝো পরে মজো, আগে বুঝো, আগে বুঝো পড়ে মজ, নইলে দলিল মিথ্যে হয়। রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয়, রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয়। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জীবদ্দশায় অনেকেই তার জন্য জীবন কুরবানি দিয়ে দিত। সামনে যায় কইতো, ইয়া রাসূলুল্লাহ, আমার জান আপনার নামে কুরবানি, আমার বংশের জান আপনার নামে কুরবানি। কিন্তু আমার রাসূল পর্দা নেওয়ার পরে কিন্তু ওই কুরবানিটা আর থাকে নাই, মত পরিবর্তন হয়ে গেছে। রাষ্ট্রীয় ক্ষমতার লোভে, রাষ্ট্রীয় ক্ষমতার লোভে
ওই যে আগে সামনে কুরবানি হয়ে যাইতো, পরে এটা ভুলে গেছে। দেখেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি গাদিরে কুমের ভাষণে, বিদায় হজের শেষ ভাষণে উনি বলছে, মান কুনতু মাওলা ফাহাজান আলিউন মাওলা, আমি যার মাওলা আমার আলীও তার মাওলা। রাসূল বলছে, আলা মাদিনাতুল ইলমি আলী বাবুহা, আমি এলেমের শহর, আমার আলী ওই শহরের দ্বার রক্ষক। আমার ফকির ভাই বলছে দ্বার রক্ষক না, এটা দরজা হবে ভাই, দরজা দ্বার রক্ষক এটা বেশি একটা ব্যবধান না, পাশাপাশি। দ্বার রক্ষক মানে রক্ষাকারী, যে রক্ষণাবেক্ষণার দায়িত্ব থাকে তাকেই বলা হয় রক্ষক। এখনো বেলায়েতের রক্ষক মাওলা আলী আছে। দয়াল নবী এলেমের শহর, কিন্তু ওই যে ওই এলেমের দ্বার রক্ষক আমার মাওলা আলী আছে। এটা ঘোষণা দিছে গাদিরে খুমে। তৎকালীন সমস্ত সাহাবাগণ গিয়া দয়াল এই মাওলা আলীর হাতে চুমা দিছে আর বলছে, তুমি ধন্য ধন্য আবু তালিবের বেটা। কিন্তু আমার নবী আনুষ্ঠানিকভাবে কখনো কোনোদিন কোথাও বলে নাই যে আবু বকর সিদ্দিক, আমি যার মাওলা সিদ্দিক তার মাওলা, আমি যার মাওলা উমর তার মাওলা, আমি যার মাওলা উসমান তার মাওলা। আমার দয়াল নবী তো কখনো এই ভাষণ দেয় নাই, কোথাও দিছে? তে আমাদের দেশে তো হন তরিকও বাইর হইছে, কয় আমগর তরিক তো এটা আবু বকর সিদ্দিক থেকে আইছে। কি বাইর হইছে না তরিকত? আমাদের বাংলাদেশে অনেক মুরিদানও আছে। জিগাইলাম যে আপনাদের তরিকার গোড়াটা কোনটা? আমারে কয় আস্তে, আপনি যে তরিকায় বায়াত হইছেন চিশতিয়া তরিকায়, আপনার তরিকার গোড়া কোনটা? তা আমি বললাম যে মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজহু উনি বেলায়েত প্রাপ্ত হইছে আল্লাহর রাসূলের কাছ থেকে, উনার কাছ থেকে বায়াত গ্রহণ করে খেলাফত প্রাপ্ত হইছে মাওলা হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি। হাসান বসরির কাছে বায়াত গ্রহণ করে হযরতে খাজা ওয়াহেদ বিন জায়েদ, এবং কি তার কাছ থেকে খেলাফত পায় এই খাজা ওয়াহেদ বিন জায়েদ। উনি চিশতিয়া তরিকার গুরু, তার আগে চিশতিয়া তরিকা বলতে কিছু ছিল না। এই খাজা ওয়াহেদ বিন জায়েদের নামে চিশতিয়া তরিকার 5টা খানদানের মধ্যে একটা খানদান জায়েদিয়া। আর জীবনী পইরা পাইলাম হাবিব আজমি রহমতুল্লাহ আলাইহি, উনি পরে গিয়া বায়াত হইছে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে। বায়াত হওয়ার পরে সেও খেলাফত প্রাপ্ত হয়, সে কাদরিয়া তরিকার গুরু। তাইলে আমাদের গোড়াটা হইতেছে মাওলা আলী, মাওলা আলী থেকে দয়াল নবী আল্লাহ, নাকি? আচ্ছা, আমাদের তরিকতের গোড়া যেটা ওই যে চিশতিয়া তরিকার খাজা ওয়াহেদ বিন জায়েদ, আর কাদরিয়া তরিকার হাবিব আজমি রহমতুল্লাহ আলাইহি। তে আমারে কয় কি, কয় আমরা যে তরিকার মুরিদ এটা আর অনেক উপরে। আমি কই কেমনে, গোড়াটা কোন? কয় আবু বকর সিদ্দিক। আমি কই কোনো দিন তো কোনো দলিলে পাইলাম না যে দয়াল নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে খেলাফত দান করছে, ওসমান রে দান করছে, হযরত উমরের দান করছে, কিন্তু মাওলা আলী রে দান করছে, এর তো দলিলের অভাব নাই। কি এই জন্য বলি বাবা, আগে যারা নবীর নামে কুরবানি হয়ে যাইতো গোষ্ঠী সহকারে, পরে নবী পর্দা নেওয়ার পরে এই কুরবানি আর থাকে নাই। তারা অনেকেই মত পরিবর্তন করে ফেলাইছে রাষ্ট্রীয় ক্ষমতার লোভে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনাকে দাফন কাফন করছে মাত্র কয়েকজনে। আল্লাহ যারে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করতো না। তার মাটি মঞ্জিলের সময় তো লক্ষ লক্ষ মানুষ থাকার কথা, কি বাবা থাকার কথা না? কিন্তু তাদেরকে আসতে দেওয়া হয় নাই, তাদেরকে ব্যস্ততার মধ্যে রাখছে। ওই যে কার পরে কেডায় রাষ্ট্রীয় ক্ষমতা নিব, এই মিটিং মিছিল দিয়া বিভিন্ন জায়গায় জায়গায় বৈশা তারা মিটিং করছে, রাষ্ট্রীয় প্রেসিডেন্ট কে হবে। কিন্তু আমার মাওলা আলী ওই প্রেসিডেন্ট হইব এই লোভ তার মধ্যে ছিল না, এই চিন্তাও তার মধ্যে ছিল না। মাওলা আলী মাত্র কয়েকজন ব্যক্তিকে নিয়া দয়াল নবীকে ওই দিন তার মাটি মঞ্জিল সম্পন্ন করেছিল। শুধু তাই না, পরে যখন ওগর মিটিং মিছিল শেষ হয়েছে, রাষ্ট্রীয় ক্ষমতা কার পরে কেডাইব সিরিয়াল ঠিক করছে, ঠিক করে আয়া দেহে দয়াল নবীর দেহ মুবারক তো মাটি মঞ্জিল হয়ে গেছে। কইতেছে কয় এটা আমরা মানি না,
আমরা পুনরায় এই দেহটা তুলবো, আবার তুইলে আমরা আবার মাটি মঞ্জিল দিব। তখন মাওলা আলী দয়াল নবীর রওজার উপরে সইরা বসে দুই পাশে দুইটা তার পা দিয়া রওজার উপরে চইরা বসে ঘোড়ার উপরে যেমনে চড়ে, হাতে তলোয়ার, বলছিল কার সাহস আছে দয়াল নবীর দেহ দ্বিতীয়বার উঠাইবা আসো। অনেকেই যাইতে চাইছে, আবু বকর সিদ্দিক বাধা দিছে, সাবধান আজকে তার কাছে যাইও না। কেন? কয় আল্লাহর রাসূল একদিন বলছে যে আমার আলী একদিন মাটির ঘোড়ায় সোয়ার হবে, আর ওই দিন আলীর তলোয়ারের আঘাতে যদি কেউ মৃত্যুবরণ করে সে নিশ্চিত জাহান্নামী। আজকে চায়া দেখো আলী আর আলী নাই, আলীর চোখের দিকে তাকায় দেখো আলী আজকে অন্য কিছু হয়ে গেছে। ওই যে যারা ওই দিন এই ঝামেলাটা করছিল এরাই আমার দয়াল নবীকে কোনো কাগজ দেয় নাই। আমার দয়াল নবী কাগজ চাইছিল লিখিত আকারে ঘোষণা দিয়ে যাওয়ার জন্য, উনি মৌখিক ঘোষণা দিছিল গাদিরে কমে বিদায় হজের ভাষণে, ওটা লিখিত কইরা দিত, কিন্তু ওই লেখার সুযোগটা তারা দেয় নাই, আল্লাহর নবী যেন কিছু না লেখা যাইতে পারে। লেখা গেলেও এটা থুইতো না, আল্লাহ যে এটা লেখা পাঠাইছে এটাই তো কমাই লাইছে। কেউ কোরআনে 6666 আয়াত যুগে পাওয়া যায়, আমি নিজে একটা একটা করে আয়াত অনেকবার গুনছি, কিন্তু মূলে গিয়ে মিলে না, বেশ কিছু কম। তাইলে আল্লাহ যেটা লেখা পাঠাইছে এখান থেকেই যদি কমায়, তাহলে আমার নবী লেখা থেকে গেলে এটা কমানি তো আর কোনো বিষয় না। যারা কমানির তালে ছিল ওরা কমাতেই থাকতো। যাক, প্রশ্ন করছিলেন, জবাবটা দিলাম, যেমনি হোক জবাবটা দিলাম যে আমার দয়াল নবীকে কেন কাগজ দেওয়া হইল না, নবী কি লিখতো? নবী ওই যে গাদিরে খুমে যা ভাষণ দিয়েছিল ওইগুলি উনি নিজে লিখিত দেয়া যাইতো। এখনো যেটা গুরু মুর্শিদরা করে, আগে গুরু মুর্শিদরা মৌখিকভাবে ভক্তকে খেলাফত দান করে মানুষের সামনে, কি দান করে না? এরপরে আবার লিখিতও দেয়া দেয়, কি দেয় না? লিখিতও দেয়া দেয়। তারাটা ওইটাই আছে, তারা ওইটাই আছে, ওখান থেকেই শিক্ষা। আচ্ছা, এইবার আমার ছোট্ট করে দুইটি কথা জিজ্ঞাসা থাকবে, বড় প্রশ্ন না, ছোট্ট। আদম আলাইহিস সালাম নবুয়ত পাইছে হাতের আঙ্গুলির মধ্যে, মুসা নবী নবুয়ত পাইছে হাতের লাঠির মধ্যে, ইউসুফ নবী নবুয়ত পাইছে চেহারার মধ্যে, দাউদ নবী নবুয়ত পাইছে তার কণ্ঠের মধ্যে। বিভিন্ন নবীগণ বিভিন্নভাবে নবুয়ত পাইছে, তাদের নবুয়ত একটা পাওয়ার ছিল, লাঠির মধ্যে হোক, হাতের মধ্যে হোক, চেহারার মধ্যে হোক, ছিল না? আমার দয়াল নবী নবুয়ত পেয়েছিল, ওই নবুয়তটাকে খালি নবুয়ত কয় না, ওটাকে বলা হয় মোহরে নবুয়ত। তার পিঠ থেকে উপরে, ঘাড় থেকে নিচে, মাঝামাঝি স্থানে মোহরে নবুয়ত ছিল, কবুতরের ডিমের ন্যায়, এটা দেখা যাইতো। আমার একটু জিজ্ঞাসা থাকবে, আল্লাহ নবুয়ত দান করত নবীদেরকে, তারপরে তারা নবুয়ত প্রাপ্ত নবী হইতো, তাই না? আপনি একটু জবাব দিবেন, এখন বর্তমানে বেলায়েতের আদান প্রদানটা আপনারা কিভাবে করতেছেন? একজন মুর্শিদ, একজন গুরু যখন তার একটা ভক্তকে খেলাফত দেয়, বেলায়েত দান না করে তো খেলাফত দেয় না, কি দেয়? কেউ বেলায়েত ছাড়া কি খেলাফত পাবে? আগে বেলায়েত হাসিল করতে হবে, তারপর তাকে খেলাফত দান করে, নাকি? আমার একটু জানার বিষয়, আপনি বেলায়েতটা কিভাবে দান করবেন? বেলায়েতটা হস্তান্তর করা হয় কিভাবে, কোন নিয়মে? আর নবুয়ত তো দেখতে কি ছিল এটা আমি বর্ণনা দিয়ে গেলাম, বেলায়েতের কোনো বর্ণনা আছে কিনা? কি বুঝাইছে আপনাদের? বেলায়েতের লেনা দেনাটা কিভাবে হয়, বেলায়েতের কোনো চিহ্ন বা বেলায়েত চোখে দেখা যায় কিনা, এর কোনো মানে দেখার কোনো ব্যবস্থা আছে কিনা? ছোট্ট করে দুইটি কথা আমি বেলায়েতের পালার মধ্যে রাখলাম। আস্তে, আমরা যদি গুরু মুর্শিদরে যাই একটু ভক্তি করি, তো একটা নাউজুবিল্লার বাজার জমা যায়, কয়টা শিরিক হয়ে গেছে, কি জমে না? আমরা যদি মুর্শিদের কদম মুসি করি,
এইটা নাওজুবিল্লার বাজার জইমা যায় একটা সাইডে, কি জমে না? তারপরেও আমাদের কিছু যায় আসে না, আমাদের কর্ম তো আমরা করি নাকি। অনেক মাজারে দরবারে লেখা হয় মাজারে সেজদা করিবেন না, হ্যাঁ হ্যাঁ কি লেখা থাকে না? হ্যাঁ কিন্তু যে সেজদা দিব হয় কি আর সাইনবোর্ড খোঁজে? ভায়োলিনটা বাড়ান। হে কাম সাইরেই ফেলায়, সারে না? হ্যাঁ আচ্ছা, আমার ফকির ভাইয়ের কাছে আরেকটি কথা থাকবে, এই কথাটা একটু অমীমাংসিত। আমারে অমীমাংসিত কথা জিগাইছে, একটা কথা অমীমাংসিত, আমিও তার একটু জিগাই, এটা যুক্তি কইলেও চলে। আপনি একটু বলবেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি পূর্ণ বেলায়েত বা পূর্ণ সকল কিছু দিয়েই মাওলা আলীকে ঘোষণা দিয়ে গেছিল, সমস্ত কিছু দিয়েই ঘোষণা দিয়েছে মাওলা আলীকে। মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজহু আমার রাসূলকে চিনেছে, দেখেছে। আলীর মতো করে অন্য কোনো সাহাবা আমার নবীরে চিনতে পারে নাই, দেখতেও পারে নাই। হ্যাঁ 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 আচ্ছা, খাতুনে জান্নাত মা ফাতেমা, খাতুনে জান্নাত মা ফাতেমা উনি তো আমার নবীর কন্যা নাকি? আমার রাসূলের মেয়ে ছিল না? হ্যাঁ রাসূলের মেয়ে ছিল না? আপনি একটু বলবেন যে দয়াল নবী মাওলা আলীকে বেলায়েতের সম্রাট উপাধি দিল, কিন্তু খাতুনে জান্নাত মা ফাতেমা তাকে বেলায়েত ওইভাবে ঘোষণা দিলেন না, তাকে ডিক্লেয়ার দিলেন না, এর কারণটা কি? এটা একটা পয়েন্ট রাখলাম আপনার কাছে। মহিলারা মুরিদ হইতে পারে, কোরআনে অনুমোদন দেওয়া আছে। আস্তে, মহিলারা মুরিদ হইতে পারে, কোরআনে অনুমোদন দেওয়া আছে, কিন্তু কোনো মহিলা খেলাপথ পায়া পিরালি করে বা বায়াত করে এই রকম তো কোনো দলিলে পাওয়া যায় না। কি পাওয়া যায়? যায় না। যদি বেলায়েত নারীদেরকে অর্থাৎ খেলাপথ দেওয়ার সিস্টেম যদি নারীদেরকে থাকতো, তাইলে খাতুনে জান্নাত মা ফাতেমার চাইতে বড় কোনো আউলিয়া থাকতো? নারীদের মধ্যে কোনো বড় আউলিয়া থাকতো? থাকতো না। মা ফাতেমাকে খেলাপথ দিলেন না, এটা কেন দিলেন না? মাওলা আলীকে দেওয়া হইল, মা ফাতেমাকে দেওয়া হইল না। মাওলা আলীর চাইতে তো মা ফাতেমার যোগ্যতা একেবারে কম ছিল না। আধ্যাত্মিক বলেন আর জাগতিক বলেন, যেদিকেই যান, মাওলা আলীর চাইতে মা ফাতেমা কিন্তু পাওয়ার কম ছিল না। কিন্তু তারপরও তাকে বেলায়েত দেওয়া হইল না, এর মধ্যে মাহিত্যটা কি? আর এই জবাবটা আপনি দিলে একটা জিনিস পরিষ্কার হয়ে যাইব। কয়েকদিন আগে কয়েকজনে আমারে ফোন দিয়ে কইতেছে, কয় আমরা একজন মহিলা পীরের কাছে বায়াত হইতে পারবো কিনা। আমি কইলাম মহিলা পীরটা কেডায়? আমারে নাম ঠিকানা খুইলা কইলো, এইটার আমি নাই কইলাম, যেহেতু ইউটিউব চলতেছে আমাদের বাংলাদেশের মধ্যেই মহিলা একবারে দাপটে বিড়ালি করে বেড়াইতেছে। একটু পরিষ্কার করে দেবেন বিষয়টা, যে আসলে এটা কি ঠিক হইতেছে না বেঠিক হইতেছে। যেহেতু বেলায়েতের ভাগটা পড়ছে আপনার উপরে, জবাবটা আপনি দিবেন। বিচ্ছেদ গাওয়ার নির্দেশ হয়েছে। হ্যাঁ 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 ধরো, সখী বলি তারে বিনয় করে, বলিস তারে বিনয় করে, আর না যেন রই বিদেশে সে যদি গো ফিরে আসে। বাঁচিবার সাথ আছে আমার রে, বাঁচিবার সাথ আজও আছে, সে যদি গো ফিরে আসে। বাঁচিবার সাথ আছে আমার রে, বাঁচিবার সাথ আছে আমার, সে যদি গো ফিরে আসে। বাঁচিবার সাথ আছে আমার গো, বাঁচিবার সাথ আছে আমার, সে যদি গো
ফিরে আসে ওরে সে যদি গো ফিরে আসে প্রাণ সখী গো ও পূবেতে উদয় সদর আলোকিত হলো অম্বর তারাগণ শুভে চারিপাশে সখী গো প্রাণ সখী গো পূবেতে উদয় সদর আলোকিত হলো অম্বর তারাগণ শোভে তারি পাশে নক্ষত্র রূপ অষ্ট সখী মুসলিম সান আমারে দিয়াছে ফাঁকি গো সখী আমারে দিয়াছে নক্ষত্র রূপ অষ্ট সখী মুসলিম সান আমারে দিয়াছে ফাঁকি রে অমাবর্ষা লাগলো হৃদাকাশে আমার অমাবর্ষা লাগলো হৃদাকাশে সে যদি গো ফিরে আসে বাঁচিবার সাথ আছে আমার গো বাঁচিবার সাথ আছে আমার সে যদি গো ফিরে আসে ওরে সে যদি গো ফিরে আসে প্রাণ সখী গো ও ভমরা ভমরীর সনে নত্য আছে মধুপানে নানান জাতের ফুলে ফুলে বসে ভমরা ভমরীর সনে মত্ত আছে মধুপানে নানান জাতের ফুলে ফুলে বসে আমার ওই কালো ভমরা কর্ম দুষে গেল মথুরা রে আমার ওই কালো ভমরা মুসলিম সান কর্ম দুষে গেল মথুরা রে ফুলের মধু ঝরিল বাতাসে আমার ফুলের মধু ঝরিল বাতাসে সে যদি গো ফিরে আসে বাঁচিবার সাথ আছে আমার বাঁচিবার সাথ আছে আমার সে যদি গো ফিরে আসে
সখী গো ও তারে না যদি পারো আনিতে বলিও মোর প্রাণনাথে বন্ধুর সুখে রায় মরিবে শেষে তারে না যদি পারো আনিতে বলিও মোর প্রাণনাথে প্রেম বিশ্বে রায় মরিবে শেষে দেখে রায়ের নয়নের জল সুধীর হয়েছে পাগল রে বলিও তার চরণ উদ্দেশ্যে তোমরা বলিও তার চরণ উদ্দেশ্যে সে যদি গো ফিরে আসে বাঁচিবার সাথ সখী বলি তারে বিনয় করে তোরা বলিস তারে বিনয় করে আর না যেন রহি বিদেশে সে যদি গো ফিরে আসে বাঁচিবার সাথ আছে আমার রে বাঁচিবার সাথ আছে আমার সে যদি গো ফিরে আসে আর বারেক ভাই অত্যন্ত সাহসের সহিত তিনি তার বক্তব্য প্রদান করেছেন। আমি ধন্যবাদ দিয়ে তাকে ছোট করতে চাই না। আমাকে যে প্রশ্নগুলি করা হয়েছে আপনারা জানেন, শুনেছেন, আমি তার জবাব দেওয়ার জন্য চেষ্টা করব। আগে একটি গান আপনাদেরকে শোনায় নে। হ্যাঁ বাজা, আগে শোনাবো। একটা প্রশ্ন হলো, নবীদের নবুয়ত তো বিভিন্ন জায়গায় ছিল। কারো নবুয়ত ছিল কণ্ঠে, কারো নবুয়ত ছিল চেহারায়, কারো নবুয়ত ছিল লাঠির মধ্যে, কারো নবুয়ত ছিল আংটির মধ্যে। আর আমার হুজুর পাক মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হুজুর পাকের পৃষ্ঠ মুবারক ছিল মোহরে নবুয়ত। এখন একজন বেলায়েতের পীর মুর্শিদ, এদের আমরা কিভাবে চিনবো? বেলায়েতের চিহ্নটা কি? এর একটা প্রশ্ন। আর এইটা আদান প্রদান হয়, এটা কোন ভাবে কিভাবে হয়, এর একটা সমাধান আপনি আমাদেরকে দিবেন। আগে একটা গান আপনাদেরকে আমি শোনাইতে চাই। গানটা একটু খেয়াল করে শুনতে হবে। তারপরে আমি ছোট্ট করে আসরটা করে আমরা একটু বিচ্ছেদ গান, ভাবের গান আমার বাজানরা ভাইয়েরা বলছে, আমরা সেটা বলার জন্য চেষ্টা করবো। আমি এত বড় মানুষ।
গেল আল্লাহর আরশ হইয়া দেখ না যাইয়া পাগল তৌহিদের সাগরে ডুব দিয়া তৌহিদের সাগরে ডুব দিয়া দেখ না যাইয়া তৌহিদের সাগরে ডুব দিয়া ওরে আল্লাহর আদেশ নির্দেশ এই দুনিয়া আল্লাহর আদেশ নির্দেশ এই দুনিয়া যাই বর্তায় বাস্তবায়ন হয় ওই বলে গেছে আল্লাহর আরশ হইয়া দেখ না চাইয়া তৌহিদের সাগর যে ডুব দিয়া ভালো তৌহিদের সাগরে ডুব দিয়া দেখ না চাইয়া তৌহিদের সাগরে ডুব দিয়া। ছোট বাজাও পবিত্র কোরআন শরীফ আল্লাহ তাআলা একটা বিষয় আমাদেরকে জানাইলেন। কি জানাইলেন? তোমরা আমার রঙে রঞ্জিত হও। কার রঙে? আল্লাহর। সিবগাতাল্লাহি মান আহসানু মিনাল্লাহি ওয়া সিবগা। তোমরা আমার রঙে রঞ্জিত হও। আচ্ছা বাবা, আমরা যে আল্লাহর রঙে রঞ্জিত হব, আমরা আল্লাহরে পাবো কোথায়? হ্যাঁ বাজান, তাই তো। ছোট আস্তে 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 আস্তে। মোবাইল দেন। বাবা তুমি এখানে বসো। আস্তে আস্তে। আমরা আগেই বলি সে অলি আল্লাহকে ধরলাম। আচ্ছা তাহলে আপনারা যারা এখানে জ্ঞানীজন আছেন, যেখানে আল্লাহ বলেছেন আতি আল্লাহু, ওখানেই বলেছেন আতিউর রাসূল। অর্থাৎ রসুলের তাবেদারি করাই আল্লাহর তাবেদারি, রসুলের আনুগত্য করাই আল্লাহর আনুগত্য করা। এখন আল্লাহ কেউ দেখিনি, আমরা রসুল কেউ দেখি নাই, প্রশ্ন হয়। আল্লাহ বলছে নিরাশ হইও না, অলিল আমরে মিনকুম, তোমাদের মধ্যে যাহারা অলি। বাবাজি, নেতা হইলে নেতার পাশে ঘুরতে হয়। কি বলেন? গুরু ভিন্ন কোনো কাজই সম্পাদন করা যায় না। আমি একলা গায়ক হই নাই, আমি আর একজন গায়কের পাশে ছিলাম, তার তাবেদারি করেছে আমার বাবা সাধক আইনাল মিয়া। ঠিক কিনা? রাজনীতি করবেন, রাজনৈতিক নেতা হইলে একজনের নেতা মানতে হয়। এটা তো আমাদের কিরানীগঞ্জ থানা, না বাবা, সাভার থানা। আচ্ছা, এখানে অনেক নেতারা আছে, দেখবেন নেতারা বক্তৃতা করে আমার রাজনৈতিক গুরু অমুক, তাই না বাবাজি? বলে। তাহলে আমি গান শিখেছি, একজন গায়কের প্রয়োজন। আপনি ড্রাইভার হবেন, হেলপারি করতে হবে এক ড্রাইভারে, ঠিক কিনা? আরে মিয়া, ভালো চোর হইলে একটা ভালো চোরের ভাষে ঘুরতে। আর যদি আল্লাহর অলি হইতে চাও, তাহলে আল্লাহর অলির গোলামি করো। আল্লাহর অলির গোলামি করবে। যখন তার স্বভাব, তার গুণ তোমার মধ্যে এসে ধরা পড়বে, অর্থাৎ তার যে গুণাবলী, তার আচরণগুলি তোমার মধ্যে ধরা পড়বে, মানুষ তোমাকে ভালোবাসার জন্য ব্যাকুল হয়ে যাবে। এজন্য আল্লাহ বলেছেন সিবগাতাল্লাহি মান আহসানু মিনাল্লাহি ওয়া সিবগা, তোমরা আমার রঙে রঞ্জিত হও। যিনি আল্লাহর রঙে রঞ্জিত হয়, তার মধ্যে নূরে মুহাম্মাদি সত্তা ধরা পড়ে। কোন মানুষ সেজদা করে না বাবা, কোন মানুষকে সেজদা কখন করে? যখন তার মধ্যে সেই নূরে মুহাম্মাদি সত্তা ধরা পড়ে, ওই নূরকে সেজদা করবার জন্য মানুষ পাগল হয়ে। আর এটা পাইতে হইলে দুনিয়াকে ত্যাগ করতে হবে, দুনিয়াকে তালাক দেওয়া লাগবে। এই জন্য কোরআন শরীফ আল্লাহ বলেছেন লা তাকরাবুস সালাতু ওয়া আনতুম সুকারা, অর্থাৎ নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারে কাছে আসিও না। এই নেশা মানে মদ না, সুকারার বাংলা মদ না, সুকারার বাংলা হলো মধু, রূপক শব্দ। আরবিতে মদকে বলা হয় খুমরা। এই মধু
রূপক শব্দ বাড়ির নেশা, গাড়ির নেশা, ক্ষমতার নেশা, মোহের নেশা, নারীর নেশা, সন্তানের নেশা, ক্ষমতার নেশা যতক্ষণ পর্যন্ত এই মস্তিষ্কের মধ্যে আছে ততক্ষণ পর্যন্ত তুমি সালাতে দাঁড় হতে পারবে না। আল্লাহর আদেশে এই দুনিয়া সাগরে ডুব দিয়া বাজা তৌহিদের সাগরে ডুব দিয়া দেন না যাইয়া তৌহিদের সাগরে ডুব দিয়া মানুষ আর জিনেই দুইজনা সবে আল্লাহ তসবি দানা সবে খোদার আরো সে বসিয়া আমার বন্ধুরে যবে খোদার আরশে বসিয়া আমার বন্ধুরে যবে খোদার আরশে বসিয়া মানুষ আর জিনেই দুইজনা সবে আল্লাহ তসবি দানা বাবা সবে মাওলার আরো সে বসিয়া আসান মনোহরে সবে মাওলার আরো সে বসিয়া আসান মনোহরে চলে মাওলা আরো সে বসিয়া ওরে সেই আরো সেরে শব্দ রাশি ওই আরো সের শব্দ রাশি ভাব জগতে বাজে বাসি ওই আরো সের শব্দ রাশি ভাব জগতে বাজাই বাসি মমিন শোনে মুসাহেদাই যাই মমিন শোনে তৌহিদের সাগরে ডুব দিয়ার বাজার তৌহিদের সাগরে ডুব দিয়া দেখ না যায়া তৌহিদের সাগরে ডুব দিয়ার বাজার তৌহিদের সাগরে ডুব দিয়া দেখ না যায়া তৌহিদের সাগরে ডুব দিয়া বর্তমানে মন খুইলে কথা বলতে পারি না ওই যে ইউটিউব চ্যানেল সামনে ওরে কাইতে সাইতে বাইতে কইরে তারপরে আমার উপর দিয়ে খাইতে চালা যারা ইউটিউবে আসাও আমার কোনো গান যদি কোনো থাম্বেল কইরে ওই একজনের ছবি লাগাইয়ে যদি করো আমি ডাইরেক্ট মামলা করুম তার নামে বাহ খুব খেয়াল গাইতেছি লেখে দিবা নবুয়ত বেলায়েত পালা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা ভালো লাগলে আপনি শুনেন মার্জিত ভাষা হাম্বেল বানাইয়ে তুই হাম্বল চালাবি ডাইরেক্ট মামলা করুন তোর নামে আচ্ছা এখানে আমার বাজানরা বসা আছেন জ্ঞানী জনরা আচ্ছা কোন নবীকে আল্লাহ কাউসার দান করছে এই দেখো কথা বলেন কোন নবীকে কাউসার দান করছে কারে দান করছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু এই কাউসারের দুইটা নহর এটা বলতে ভয় করি বাবা আমার রাসূল বলেছেন প্রত্যেকটি মানুষের সন্তানের জন্ম হয় পিতার পৃষ্ঠদেশ থেকে আমার সন্তানের জন্ম হবে মওলা আলীর পৃষ্ঠদেশ সুবহানাল্লাহ সেই কাউসারের নহরটাই হচ্ছে আমার খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা সালামুল্লাহ আলাইহা তার একটা মতি আর একটা মুঙ্গা একটা ইমাম হাসান আর একটা এই জন্য যারা আল্লাহর ওলি তারা লেখে যারা আওলাদে রাসূল কি লেখে আল হাসানি হুসাইনি ধারা ছাড়া হুসাইনের জলি ছাড়া কোন মানুষ ওলি হইতে পারবে না হ্যাঁ খিলাফত দেওয়া লাগবো কে খিলাফতের মূল মসজিদ ফাতেমার কাছে দরবেজি লালন শাহ ফকির বলে নাই নীলে ফাতেমার শরণ ফতে হয় করণ বলেছে আল্লাহ পাক জবানে ভজরে মন জেনে শুনে নবী কালেমা করলো দান আলী হইল দাতা কালেমা হইল নবীর দান করে দাতা হইল কে দাতা হলো মওলা আলী আর ফাতেমা দাতা যে ধনদানি ভজরে মন যতক্ষণ পর্যন্ত ফাতেমার করণ
কেউ করতে না পারবে সে অলি হইতে পারবে। তৌহিদের সাগরে ডুব দিয়ার বাজান তৌহিদের সাগরে ডুব দিয়া দেখ না চায়া তৌহিদের সাগরে ডুব দিয়ার বাজান তৌহিদের সাগরে ডুব দিয়া দেখ না চায়া তৌহিদের সাগরে ডুব দিয়া। মোশাহেদায় আল্লাহর দিদার, কলব হয় তার আসল সেজদা, যে কলবের আয়নাটা খুলিয়া আশার মনোহরে কলবের আয়নাটা খুলিয়া আশার মনোহরে কলবে আয়নাটা খুলিয়া। বাজানরা বিরক্ত হন, জানি না কয়দিন দুনিয়াতে তার মালিক রাখবো। যেহেতু গান গাইতে আসছি অলির দরবারে, আপনাকে একটা সম্পদ দিয়ে যাব। ছোট খেয়াল রাখবেন, সামনে কালকের দিন পরে একটা চাঁদ উঠবে। কিসের চাঁদ? মহরম নামটা শুনলে যেন কেন ভিতরে একটা আঘাত লাগে। কেন? আমার নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইন আলাইহিস সালাম, ইব্রাহিম পয়গম্বর কুরবানি করতে গেছে, ছেলে জবাই হয় নাই, আর আমার নবীর কলিজার টুকরা কারবালায় জবাই হয়ে কুরবানি হয়ে গেছে। একটা কথা মনে রাখবে, কাল হাসরের মাঠে প্রত্যেকটি মানুষের চোখগুলি কাঁদবে মুক্তি পাওয়ার জন্য। কি জন্য কাঁদবে? মুক্তি পাওয়ার জন্য। এক শ্রেণীর মানুষের চোখ কাঁদবে না, ওই চোখগুলি হাসবে। কাদের চোখ হাসবে? একটু খেয়াল করে শুনে যান কথাটা। একটা সম্পদ নিয়ে যান। ফাতেমার ঘরে আমার নবীজি বেড়াইতে গেছেন, ঘুরতে গেছেন। ঘুরতে যখন গেছে, ফাতেমার ঘরে আমার হুজুর পাককে বসার জন্য দিয়েছে। খুব খেয়াল করেন, আমার দিকে একটু খেয়াল করেন। বাবাজি, একটা বাচ্চা, একটা শিশু মা ঘরে থেকে মাথা আশ্রয় দেয়, তেল দিয়ে দেয়, গোসল করাই দেয়, ভালো একটা পেন পরাই দিয়ে বলে, বাবা তুমি কিন্তু আর ধুলা মাটি জড়াইও না। কিন্তু ওই ছেলে ঘর থেকে বের হয়ে যে ধুলার মধ্যে খেলা। আচ্ছা বলেন তো, কয় বছর বয়স হইলে এগুলি করে? 2.5-3 বছর। আমার হুসাইনের বয়স 2.5-3 বছর। আমার নবীজি বসে আছেন, আল্লাহর জিবরাইল আমার নবীজির দরবারে হাজির হয়েছেন। সুবহানাল্লাহ। ছোট আসেন, দাদা আসেন, বসেন, আসেন আসেন। জিবরাইল এক খণ্ড কাপড় আমার নবীর কাছে দিয়েছে, সাদা এক খণ্ড কাপড় দিয়েছেন। নবীজি নিলেন, নিবার পর জিজ্ঞেস করলো, হে জিবরাইল, তুমি এই কাপড়টা কেন দিলে? কিসের কাপড়? জিবরাইল নবীজির কানে কানে বলল, ইয়া রাসূলুল্লাহ, কাপড়টা এই কাপড় দেওয়া হবে। নবীজি কাপড়টাকে 4 ভাগ করল। কয় ভাগ? এক খণ্ড কাপড় মৌলা আলীকে দিয়ে বলল, মৌলা আলী, আলী তুমি রাখো। কাপড়টা নিলেন। আর এক খণ্ড কাপড় ফাতেমাকে দিলেন। ফাতেমা নিলেন। আর এক খণ্ড কাপড় ইমাম হাসানকে দিয়ে বলল, নানু ভাই
এই কাপড়টা তুমি রাখো। রাখলেন আর এক খণ্ড কাপড় হুজুর পাক নিজের কাছে। ওখানে ছিল কয়জন? কয়জন? ওখানে 5 জন ছিল। কাপড়টা হলো কয় ভাগ? ফাতেমা জিজ্ঞেস করলো, বাবা কিসের কাপড় দিলে এইটা? নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে বলল, মা এটা কাফনের কাপড় দিলাম। অমনি ফাতেমা চোখের পানি ছেড়ে বলল, বাবা আমরা তো 5 জন মানুষ এখানে, কাপড়টা 4টে ভাগ করলে আমার হুসাইনের কাপড়টা কোথায়? নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে বলল, মা কাফনের কাপড় তো ওই মানুষটার লাগে যার দাফন হয়, কি তাই না? যার দাফন হয় তার কাফনের কাপড় লাগে। ফাতেমা কয়, তাহলে কি আমার হুসাইনের দাফন হবে না? আমার নবীজি বলল, মারে 61 হিজরি 10ই মুহররম কারবালার জমিনে আমার কলিজার টুকরাকে, নামধারী এক প্রকারের মুসলমান আমার কলিজার টুকরাকে শহীদ করে দিল। ওর মাথাটা এক জায়গায় থাকবে, দেহটা আর এক জায়গায় থাকবে। পাগল হয়ে গেছে সন্তানের কথা শুনলে মা। ফাতেমা বলছিল, বাবা আমি সেই দিন ওখানে থাকবো। নবীজি বলছিল, মা আমি খুব তাড়াতাড়ি চলে যাব, তার কিছুদিন পরে তুমিও চলে আসবে। এরপরে মাওলা আলী চলে যাবে, হাসানও চলে আসবে, শুধু আমার কলিজার টুকরা হুসাইন থাকবে। আমরা কেউ দুনিয়াতে আমরা থাকবো না। ফাতেমা বলছিল, বাবা তোমার কলিজার টুকরা শহীদ হবে, আমরা কেউ থাকবো না, তাহলে আমার হুসাইনের জন্য চোখের পানি ফেলবে কে? আমার রাসূল পাক বলেছিল, আমার উম্মতের মধ্যে একটা দল হবে, ওরা কিয়ামত পর্যন্ত আমার হুসাইনের জন্য আমার হুসাইনের জন্য চোখের পানি ফেলবে। হুসাইন দাঁড়িয়ে আছে নবীজির মুখের দিকে তাকিয়ে, যে নানার গলা ধরে বলছে, নানা তুমি থাকবে না, মা থাকবে না, বাবা থাকবে না, ভাই থাকবে না, আমি শুধু একলা থাকবো। ও নানা, যারা আমার জন্য চোখের পানি ফেলবে, তুমি নানা তাদের জন্য কি করবা? আমার রাসূল বলেছিল, হুসাইন যারা তোমার জন্য চোখের পানি ফেলবে তাদের সুপারিশের জামিনদার আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীজি
ইমাম চান আমার বাজান তুই দিনে রোদি আমার না ও দয়ালে রে যারে ভাবি আপন আপন বান্ধব সেও তো আপন ও মুসলিম চান রে যারে ভাবি আপন আপন বাজান সেও তো আপন না ও দয়ালে রে যারে ভাবি আপন আপন দয়াল ছেও তো আপন ওরে আমার এই দেহের প্রাণ যাইবার কালে যাইবার কালে এরে কালের মুর্শিদ তো ভাই দেনো বাইরে তো ওরে বাজান তুই বিনে দাও রোদি আমার নাই আমার কেহ নাই ওরে কেহ নাই রে কানে দয়া আবুল চান্দে তুই বিনে দাও রোদি আমার নাই ও দয়ালে রে কালু সাপ কিরে বলে বিছে ঘর বাড়ি ও দয়াল রে এ কালু সাপ ইরে বলে দয়াল মিছে এই ঘর বাড়ি ওই বাবে কালু সাপ কিরে বলে বিছে ঘর বাড়ি ওই আমার প্রাণ পাখি যাবার কালে ওরে আমার প্রাণ পাখি যাবার কালে ওরে বাজান তুই বিনে দাও রোদি আমার নাই আমার কেহ নাই ওরে কেহ নাই রে কানের দয়াল ইমাম চান রে তুই বিনে দাও রোদি আমার আমি কি করিব কোথায় যাব আমি কি করিব কোথায় যাব রে কি করিব আমি আমার দরদ প্রেমের উড়ালে বাজান আমার মনরে যার পীড়িতের পুরারি জান বন্ধু মনরে তোরা
ওরে আমায় কইয়া বললাম প্রেম শিখাইয়া বাজান আমায় গলাই দিল বাঁশি। আমার বাজান বইয়া বইলে প্রেম আয়া গো মুসলিম বাবা গলার মাঝে দিল প্রেমের ফাঁসি। আমার খবর দিল না রে যে ওরে বাজান একবার রক্ষা করলি গো না রে। ওরে পাগল একবারও আমার খবর দিল না রে। ওরে আমি আসি না বই যাচ্ছি রে কেন বন্ধু মনরে তোরা। ও বাজান একবার খবর দিলা না রে। ওরে আমি আসি না মইরা গেছি প্রাণ বন্ধু মনরে তোরা। ওরে আমি যার পীড়িতের পুরারে কেন বন্ধু মনরে তোরা। না জানি কোন অপরাধে বন্ধু হলো ব্যবসায়ীরা বই দেশে। ওরে বন্ধু না জানি কোন অপরাধে বন্ধু হইলে বেচাই না বই। আর না জানি কোন অপরাধে ইমামউদ্দিন বাবা ব্যবসায়ীরা বই বই দেশে। কি করিব আমি কোথায় যাব রে? কি করিব কোথায় যাব রে? ওরে আমি কি করিব কোথায় যাব রে? যারে আমি এত ভালোবাসি রে বাজান আমার মনরে তোরা। আমি কি করিব কোথায় যাব রে? ইমাম চান্দে এতই ভালোবাসি রে কেন বন্ধু মনরে তোরা। ওরে আমি যার পীড়িতের পুরারে কেন বন্ধু মনরে তোরা। আরে বাউল রশিদ বলে বৃন্দের সখী আমি হব ওই চরণে দাস। সরকার রশিদ বলে বৃন্দেল সখী আমি হব ওই চরণের দাস। ওরে সরকার রশিদ বলে ও সখী আমি হব ওই চরণে দাস। ওরে তোরা কইয়া দে না আমার কালো সখী রে ওরে তোরা কয়া প্রাণ সখী রে। কইয়া দে না আমার কালো সখী। আমার ইমামউদ্দিন চান আমার দয়াল বাবা আমার সাবদুল ও বাবা ও বাবা রে বাবা ধরা দিলে কি ছিঁড়ে কালো বন্ধু মনরে তোরা। আমি যার পীড়িতের পুরারে কেন বন্ধু মনরে তোরা।
শুনলাম, প্রশ্নের জবাব শুনলাম। আমার কাছে শেষ দিকে এসে দুটি কথা জিজ্ঞাসা। একটি কথা হলো, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 জন কন্যা সন্তান ছিল, 4 জন পুত্র সন্তান ছিল। তাদের মধ্যে পুত্র সন্তানগুলো ছোটবেলায় দুনিয়া থেকে বিদায় নেয়, কিন্তু কন্যাগুলো তো ছিল। 4 জন কন্যার মধ্যে সবচাইতে বেশি বেশি যার নামটা আসলো সে হলো খাতুনে জান্নাত মা ফাতেমা। অন্য অন্য কন্যাদের নাম আসলো না। বাগে ফেদাত নামে একটি খেজুরের বাগান, এই বাগান টান দেওয়া হলো মা ফাতেমাকে, অন্য মেয়েদেরকে দেওয়া হলো না। আমার রাসূল তো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইনসাফকারী, কি ঠিক না? উনি কেমন ইনসাফকারী ছিল দেখেন। রাসূল পাকের 4 জন স্ত্রী একদিন একসাথে বৈশা আমার দয়াল নবীকে জিগায়, হে আল্লাহর নবী, আমাদের 4 জনের মধ্যে আপনি সবচাইতে কারে বেশি ভালোবাসেন? আল্লাহর রাসূল কেমন জ্ঞানী, বলে জবাবটা আজকে দিব না, কালকে দিব, এই সময়ে দিব। আল্লাহর রাসূল গেছে বাজারে, গিয়া 8টা খুরমা খেজুর নিছে, নিয়ে একজনের ঘরে যায় 2টা খুরমা খেজুর দেয়া বলে, তোমারে যে 2টা খুরমা খেজুর দিলাম এটা অন্যদেরকে বলিও না। এরপরে আরেকজনের ঘরে যায় আরো 2টা খুরমা খেজুর দিছে। এইভাবে 4 জনেরই 2টা করে খুরমা খেজুর দিছে। পরের দিন আল্লাহর নবীকে আবার ওই 4 জন স্ত্রী একসাথে জিজ্ঞাসা করে, হে আল্লাহর নবী, আমাদের মধ্যে কারে বেশি ভালোবাসেন? এটা তো আজকে বলতে চেয়েছিলেন। আল্লাহর রাসূল বলে, হ্যাঁ আজকে বলবো। আমি গত রাতে যাকে 2টি খুরমা খেজুর দিয়েছি তারে সবচাইতে বেশি ভালোবাসি। এখন 4 জনেই তো খুরমা খেজুর 2টা করে পাইছে, কিন্তু কেউ জানে না। একজন মনে মনে কয় আমারে বেশি ভালোবাসে, আরেকজন কয় না আমারই। 4 জনেই অত্যন্ত খুশি হয়ে গেল যে আল্লাহর নবী আমাকে খুব বেশি ভালোবাসে। তাইলে বুঝেন কত বড় জ্ঞানের অধিকারী ছিল আমার দয়াল নবী। ফকির আবুল সরকার ভাই যে প্রশ্ন করেছে, এই প্রশ্নের একটা ওই দরবারের গোড়ার মানুষ যে ছিল তার কথা উল্লেখ করেছে। এখনো দরবারটা আছে। এখন তারা ইদানিং এজিদের হজরত ইয়াজিদ বলা শুরু করে দিছে। কয় হজরতে ইয়াজিদ, যারা কয় হজরতে ইয়াজিদ ওদের পক্ষে আমরা নাই। এই জন্য নাই, আমরা জানি ইয়েজিদের চক্রান্তে, ইয়েজিদের স্বার্থ সিদ্ধির জন্যই মাওলা ইমাম হোসেনকে কারবালার মাঠে শহীদ করা হয়েছে। কি ঠিক না? শহীদ করা হয়েছে। আব্দুল্লাহ জিয়াদ এই কাজ করছে নেতৃত্ব দিয়া, কিন্তু মূল চাবিকাঠি ছিল ইয়াজিদ। এই ইয়াজিদকে যারা হজরতে ইয়াজিদ কয়, অন্তত তাদের দলে, তাদের পক্ষে আমরা যাব না জীবনে। বাংলাদেশে বাবা মনে কিছু নিয়েন না, সুন্নিয়তের পরিপূর্ণ মান রক্ষা করে এইরকম দরবারও অনেক আছে, আবার কিছু কিছু ব্যবসায়ী দরবারও আছে। কি আছে না? আগে তারা চিন্তা করে দেখে যে বাংলাদেশের মুসলমান কোন দিকে ঝুঁক বেশি। যদি দেহে বাঙালি মুসলমান তো মসজিদ আর মাদ্রাসার দিকে ঝুঁক বেশি, তখন ওইটাই মানে ওদের কন্ট্রোলে রাখে, কারণ তাদের তো ব্যবসার দরকার। কে? তাদের ব্যবসা দরকার। এমনও দরবার আছে বাবা, এগুলি বলা ঠিক না, উপর দিকে থুতু মারলে নিজের দিকে আসে। তারপরও আমরা যারা তরিকতের মানুষকে দাবি করি, এর মধ্যে যে সবাই অ্যাকুরেট এরকম না, এর মধ্যে কিছু ব্যবসায়িকও আছে। এইগুলিও আমাদের চিন্না বাচ্চা আলাদা করে চলতে হইব, ঠিক না? একটা পুকুরের মধ্যে মাছ আছে, আমরা যারা মাছ খাওয়ার মানুষ মাছ খাবো, আর কাঠটা কাশি মাছে ওইটা যাদের ভালো লাগে ওইটা ওরা খাইবো। কে? এটা আমাদের বাসগুস করে খাইতে হবে।